আজকে চলে আসলাম মুড়িকাটা পেঁয়াজ। এখানে মূলত কি কি সার ব্যবহার করা হয়েছে আগে সে সম্পর্কে অবশ্যই আমরা কিছু বিস্তারিত আলোচনা করব। প্রথমে একটা কথা বলতে চাই, যত গুড় তত হয় মিষ্টি। গুড় দিবেন না, মিষ্টিও লাগবে। যেহেতু আপনারা মুড়িকাটা পেঁয়াজ চাষ করেছেন সেহেতু আপনাদের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা মুড়িকাটা চাষ করেন, ফলন অনেকে গাছগুলো অনেক সময় বাড়তি হয়, এঁকে বেঁকে যায়, নষ্ট হয়ে যায়, আর অনেকগুলো কারণ আছে। আমি শুধুমাত্র বলবো আপনাদেরকে মুড়িকাটা পেঁয়াজ চাষ করার প্রথমে আপনারা কি সার ব্যবহার করবেন, অবশ্যই আপনাদের সেটা জানাটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনারা পেঁয়াজ চাষ করতে পারবেন অতি সহজে, অল্প খরচে। প্রথমে যখনই আপনারা পেঁয়াজের জমিটা প্রস্তুত করবেন তখন মূলত প্রতি শতাংশে 1 কেজি করে টিএসপি সার ব্যবহার করবেন, 700 গ্রাম করে ব্যবহার করবেন পটাশ, 1 কেজি ব্যবহার করবেন জিপ। প্রত্যেক 26% জমিতে ব্যবহার করবেন বোরন 2 কেজি, ভালোটা সিনজেন্টারের অথবা বায়ারের এসব কোম্পানির বোরনটা ব্যবহার করবেন। তারপরে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, অনেক সময় দেখি আমরা পেঁয়াজ লাগানোর পরে পেঁয়াজ গাছগুলো কেটে আমরা কিন্তু সকলেই জানি, কিন্তু তখন আমাদের ওষুধ ব্যবহার করতে হয়। হ্যাঁ ভাই, আপনারা যদি লাগানোর সময় ব্যবহার করেন তাহলে আশা করি আপনাদের ক্ষেত্রে ছেনা অথবা লেদা পোকায় গাছগুলো কাটবে না। আপনার অনেক চাষি ভাইরা আছেন জমিটা চাষ করেই পেঁয়াজ লাগাই ফেলেন, এটা আপনাদের অবশ্যই আপনারা যদি জমিটা প্রস্তুত করার সময় যতগুলো পেঁয়াজের খাবার আছে সেগুলো ব্যবহার করেন, আশা করি আপনাদের গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। আর গাছগুলো যদি সুন্দরভাবে বেড়ে ওঠে তাহলে আপনার মনে খুব আনন্দ লাগবে। আমি কিন্তু প্রথমেই বলেছি যত গুড় তত মিষ্টি। শুধু খালি ভুঁই চাষ করে পেঁয়াজ লাগাবেন তাতে কিন্তু হবে না, হবে সে থেকে কিন্তু ভালো কিছু ফলাফল আপনি পাবেন না। আমরা অনেক সময় পেঁয়াজ লাগাই, উপরে ভিটামিন অতিরিক্ত স্প্রে করি, তার জন্য গাছগুলো অতিরিক্ত লম্বা হয়, গাছের গোড়ায় ফলন থাকে না। ভাই, আমরা যদি প্রথম থেকে সঠিকভাবে সঠিক নিয়মে পরিচর্যাটি চালিয়ে আসি তাহলে আমাদের এই সম্মুখীন আর হতে হয় না। তাই আপনাদের বলতেছি অবশ্যই যারা পেঁয়াজ চাষ করবেন মাটির নিচে পর্যাপ্ত পরিমাণ সার ব্যবহার করবেন। সার যদি পর্যাপ্ত পরিমাণ ব্যবহার না করেন তাহলে কিন্তু ফলন হবে না। সেজন্য আমরা এই মুড়িকাটা যখনই আমরা পেঁয়াজ চাষ করি মূলত তখনই আমরা সবগুলো পদক্ষেপ আশা করি আমরা মুড়িকাটা পেঁয়াজ চাষ করে লাভবান হব। আর দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু একই রকম আছে, একই ঢকে। কেন আছে? এখানে পর্যাপ্ত পরিমাণ সার ওষুধ ব্যবহার করা হয়ে গেছে। আর এই যে বেগগুলো দুই একটা ভেঙে গেছে, এগুলো এখন এই মাটির যে পরিচর্যা করা হচ্ছে পেঁয়াজ ক্ষেতের, সে পরিচর্যার কারণে এই গাছগুলো একটু এঁকে বেঁকে গেছে। আপনারা অবশ্যই দেখলেন এখানে কিন্তু পরিচর্যা করা হইতেছে, আর যেহেতু পরিচর্যা করা হচ্ছে তখন দুই একটা বেগে ভাঙবেই, এগুলো আবার সোজা হয়ে যাবে। আমরা আশা করি এই যে গাছগুলো এত সুস্থ সবল আছে কি কারণে আছে, এখানে পর্যাপ্ত পরিমাণ সার ওষুধ ব্যবহার করা হয়েছে মাটির নিচে। আর আপনাদের কিন্তু প্রথমে আমি একটা কথা বলেছি প্রত্যেকটা ভিডিওতে, লক্ষ্য করবেন ভাই আশপাশে বছরে অথবা 1 বছর 2 বছর পর পর সবার থেকে ফসলটা আপনি একটু ব্যবহার করবেন। অবশ্যই আপনারা এই জিনিসটা লক্ষ্য করে ব্যবহার করবেন। আর যে কি কি সার ব্যবহার করতে হয় আপনাদেরকে জানালাম, কি ওষুধ ব্যবহার করতে হবে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। পরবর্তী আমি ভিডিও দিব, আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।